আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। কালবেলা এবং বৈশাখী টিভি চ্যানেল বাংলাদেশে। চ্যানেল দুটো সম্পর্কে কালবেলা নিউজ আর কি পত্রিকা, প্লাস হচ্ছে বৈশাখী টিভি চ্যানেল দুটো সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে এবং মোটামুটি সবাই অনলাইন প্ল্যাটফর্মে এগুলি চিনে জানে, নামগুলি কিছুটা হলেও শুনছেন। দুইটা নিউজ নিয়ে জাস্ট কথা বলবো। সেটা হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করা সুরতের দৃষ্টিকোণ থেকে তিনি একজন হুজুর টাইপের মানুষ। আসলে পরীক্ষায় নকল করতে যেয়ে ধরা খাইছে বিসিএস পরীক্ষায়। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নিউজটা একটা পুলিশ সদস্য, বরখাস্তকৃত পুলিশ সদস্য আরেকটা জায়গায় প্রতারণা ছদ্মবেশে করতে যেয়ে সেখানেও ধরা খাইছে। ঘটনাটা এটা হয়তো খুব নর্মাল একটা ঘটনা, স্বাভাবিক, এরকম অহরহ ইনফরমেশন তো আমরা সমাজে শুনেই থাকি। আমি আসলে ওই দুটো ঘটনাকেই উদ্দেশ্য করে কথাটা বলতে চাচ্ছি, ব্যাপারটা এরকম না। আমি জাস্ট দুটো ঘটনার কিছুটা বিশ্লেষণ দিচ্ছি বা কিছুটা আমার ওপিনিয়ন দিচ্ছি। এটাই হচ্ছে বড় কথা। যেহেতু এত বড় প্ল্যাটফর্মগুলিতে আসছে, নিশ্চয়ই ইনফরমেশনগুলি রং না। এমনকি এরকম অনেক কিছু আমরা শুনেছি আগে পরে। তো দুটো যে ব্যাপার, একটা পুলিশ সদস্য বেশ কিছু সময় ট্রেনিং করে এবং তারা সমাজে তারা শান্তি শৃঙ্খলা রক্ষার কাজ করে, তাই না? এবং একই সাথে একজন পোস্ট গ্রাজুয়েট করা একটা লোক, সে আবার নর্মাল নকল, সেটা একরকম জিনিস। সে অসুস্থ সাথে নাকে অক্সিজেন মাস্ক লাগানো, সেই অবস্থায় বেডে পরীক্ষা দিতে যেয়ে দেখে তার কাছে ইলেকট্রনিক ডিভাইসগুলি দিয়ে সে প্রতারণা করে বা নকল করে পাশ করার চিন্তাভাবনা করতেছিল, যে কিনা আবার প্রথম শ্রেণীর একটা কর্মকর্তা হতে চাচ্ছে বাংলাদেশ সরকারের। মানে কোন লেভেলের চিটার, কোন লেভেলের বাটপার হলে চাকরির শুরুতে এই কাজগুলি করলে সে আবার রাষ্ট্রের প্রথম শ্রেণীর একটা কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে। আসলে আমাকে বলতে ইচ্ছা করে, ক্লাস 1 থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত ইন অ্যাভারেজ প্রায় 17 থেকে 18 বছরের পড়াশোনা, শুধু সেই ছোট্টবেলা থেকে অ আ ক খ, আর সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আর মাস্টার্স ডিগ্রি শেষ অবধি পর্যন্ত, এরপর আরও অনেক অনেক, মানে যেহেতু বিসিএস দিবে নিশ্চয়ই 8-10 ঘন্টা পড়াশোনা করছে ভালো মতো। এত বড় বাটপাড়ি চিন্তাভাবনা কইরা ভাই আপনি আবার একটা কর্মকর্তা হতে চাচ্ছেন, আবার আপনি দেশের সেবা করবেন, মানুষের কল্যাণমূলক কাজ করবেন। আসলে সরকারের প্রথম শ্রেণীর যারা ম্যাজিস্ট্রেসি হয় বা ক্যাডারভুক্ত অধিভুক্ত হয়, একটা রাষ্ট্রের, বাংলাদেশের কথা অন্য রাষ্ট্রের কথাই ধরেন আপনি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, যে কোনো কিছুই ধরেন, একটি রাষ্ট্রের ভিতরে 18 বছর আপনি পড়াশোনা করলেন জন্মের পর থেকে। এই 18 বছর পড়াশোনা করার পরে এই গ্রেটার লেভেলের বাটপারি করে আবার একটা প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে চাচ্ছেন, আবার বলেন সমাজে এটা হলো না, সমাজে ওটা হলো না, এ খারাপ ও খারাপ। কোনো একটা ক্লাসে এই 17-18 বছর পড়াশোনায় আপনাকে কি কেউ এই প্রতারণা শিখাইছিল? এত বুদ্ধি খরচ করতে পারলেন কিন্তু সঠিকভাবে পড়াশোনা করে সৎ থেকে একটা কর্মে নিজেকে পদায়ন করতে পারলেন না। আর পুলিশ ভাইটার কাছে আমার কথা, অপরদিকে পুলিশ ভাইটার কাছে আমার কথা যে আপনি একটা সুশৃঙ্খল বাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে রাষ্ট্রের নাগরিকদের সেবা করার উদ্দেশ্য নিয়ে আপনি কাজ করতেছিলেন। অবশ্যই কোনো কারণ ছিল, নৈতিক কারণ, অনৈতিক কারণ বা রাজনৈতিক কারণে, কোনো কারণে আপনার হয়তো চাকরিটা চলে গেছে, তাই না? গেছে, ভালো কথা। ধরলাম রাজনৈতিক কারণে চাকরি গেছে বা আপনি অপমান অপদস্থের শিকার হয়েছেন, তাও মেনে নিলাম। আসলে আপনি কি ভালো? আপনি যদি ভালোই হতেন তাহলে আবার আরেকটা জায়গায় প্রতারণা করতে যে সেখানেও জনগণের কাছে ধরা খাইছেন হাতে পড়ে। তাহলে আপনি যে আসলে একটা বাটপার ছিলেন, আপনি যে একটা শয়তান লোক ছিলেন, আপনি যে একটি নষ্ট প্রকৃতির মন মানসিকতার লোক ছিলেন, সেটা তো আপনি আপনার কর্মের মধ্য দিয়ে প্রমাণিত দিলেন। এই জন্য আপনি আপনার বাহিনীতেও চাকরি করতে পারেননি এবং বাইরের সমাজে এসেও আপনি ভালো মতো কাজ করতে পারতেছেন না। আমি দেখলাম সে শারীরিকভাবে সুস্থ, যেহেতু সরকারি বাহিনীতে ডিপার্টমেন্টগুলিতে চাকরি নিতে হলে তাকে মিনিমাম একটা নির্দিষ্ট মাপের মধ্য দিয়ে যেতে হয়, হাইট, ওয়েট, কালার, ইচ অ্যান্ড এভরিথিং। তো শারীরিক সুস্থতারও ব্যাপার থাকে, এমন না যে আপনি পঙ্গু, আপনি খেতে পারতেছেন না। ভাই, মানে কিছু মুরগি লালন পালন করেও তো ডিম উৎপাদন করে বিক্রি করা যায়, একটা গরু পালন করেও তো দুধ বিক্রি করা যায়, নাহলে ধানে খেতে কাজ করেও তো ধান উৎপাদন করা যায়, যেটা বিক্রি করে আপনি আপনার জীবন জীবিকা চালাইতে পারেন। ঘটনার বিশ্লেষণ দুটির রূপক অর্থ এটাই যে আসলে 18 বছরের পড়াশোনা, যেখানে একাডেমিক লেভেলে পড়াশোনা করলে কোনো টিচার তাকে অন্তত চুরি শিখায়নি, কোনো
ক্লাসের স্টুডেন্টরা যারা তার সাথে সহকর্মী ছিল তারা কেউ করে নাই। সুন্দর লম্বা লম্বা দাড়ি, মন মানসিকতা, মাথায় টুপি দিয়ে আমি নিজে ইচ্ছাকৃত অসুস্থ সেজে মুখে মাস্ক লাগিয়ে অক্সিজেনের মাস্কের ভিতরে আবার ইলেকট্রনিক ডিভাইস ঢুকে চুরি করে একটা প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে চাচ্ছি। এই আমাদের নৈতিকতার, আমরা আবার দেশটাকে ভালোবাসতে চাই, ভালো করতে চাই। মানে আসলে আমরা ভালো না হলে দেশটা কিভাবে ভালো হবে আমাকে বলেন তো ভাই। সবসময় শুধু অপরকে দোষ দেওয়া, অপরকে মানে হাইট, অপরকে অ্যাটেনশন দেওয়া যে ও এটা করছে ওইটা করছে, ও এই ভালো না ওই ভালো না। ভাই প্রতিটি পরিবারের সদস্যরা যদি ভালো থাকে, নিজে যদি মানসিকভাবে ভালো থাকেন এবং নিজে ভালো কাজটা যদি করেন, তাহলে তো আসলে সামগ্রিকভাবে দরকার হচ্ছে না। বলেন এই দুটো কাজের ক্ষেত্রে আপনাকে কেউ কি বাধা দিছে? কেউ জোর করে এটা করাইতে বলছে? এবং আপনার ট্রেন প্রাপ্ত লোক, আপনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে বিসিএস এর মতো জায়গায় যাচ্ছেন, আর আপনি একটা ডিপার্টমেন্টে ছিলেন, কোনো কারণে আপনার চাকরি চলে গেছে। তা আপনার মতো মানে শয়তান শ্রেণীর লোক ছিল দেখেই তো চাকরিটা থেকে তাকে বাদ দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আমরা ভালো হব, আর আমরা ভালো হলেই দেশটা ভালো হবে, হয়তো অন্যকে দোষ দিয়ে লাভ নেই। ভালো থাকবেন।